সানোয়ার কবির স্যার, সাথে এক ঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কোহোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। নো ডাউট আমরা আসলে আজকে খুব সকালবেলাটা খুব সুন্দর মুডে আছি, কারণ কালকে আমরা আমাদের মহান সিইও শ্রেয়াস মুখার্জী স্যারকে আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে অবশ্যই শুধু অ্যাড স্যার ছিল না, আমরা আরো স্ট্রেঞ্জ হয়েছি যে সেখানে পুরো কমিউনিটি ছিল আমাদের। আমাদের যে লিডার কমিউনিটি বা আমাদের যে তারা সবাই ছিলেন, এবং সেখানে সকলে শুরু থেকেই কিন্তু মার্টি স্যার বললেন যে যে কিছু কথা বলা যাক, বা সকলকে তাদের ফিলিংস, তাদের এগুলো বলার জন্য তো বলছিলেন, তো কারেন্ট সিনারিও নিয়ে। তো সেখানে প্রথমে সুসি ম্যাম বলেন, তো আমি তারা একটু একটু বলছেন, তো আমি সেগুলো নিয়েও একটু কথা বলি। যে সুসি ম্যামকে বলা হলো, যে সুসি ম্যাম বললেন যে আই নো অ্যান্ড লাভ অ্যাশ মোফারা। তো তিনি অ্যাশ মোফারা স্যারকে জানেন এবং তিনি ভালোবাসেন অ্যাশ মোফারা স্যারকে, এবং লেটস কন্টিনিউ টু এনজয় দ্য জার্নি। এবং জার্নিটা যেটা যাচ্ছে আমাদের, আমাদের যে জার্নিটা এখন চলছে আমাদের, সেই জার্নিটাকে আমরা এনজয় করি। তো এটাই তো। দেন ক্রিস স্যার আবার বললেন যে আই বিলিভ অ্যাটমোস্ফিয়ার 100%। তো ক্রিস স্যার এনারা তো অবশ্যই বিলিভ করবেন, বাট তারপরও তেনাদের থেকে ফিলিংসটা নেওয়া হচ্ছিল। যে মাইকেল উইলিয়াম স্যারও বললেন যে দেয়ার ইজ নো ডাউট অন প্যাসিভ ইজ কামিং। তো আমাদের ভিতরে কোনো ডাউট রাখারই প্রয়োজন নেই, কারণ অন প্যাসিভটা ম্যাসিভ, এবং অন প্যাসিভের সবকিছুই বিগার এবং বিগেস্ট। তো সেগুলোকে অবশ্যই পুরো পৃথিবীর যে স্ট্রাকচারাল যে ব্যবস্থা ইন্টারনেটের, তো সেগুলো থেকে আমরা অনেক ঊর্ধ্বে, আমরা এদের থেকে অনেক ঊর্ধ্বে, আমাদের সাথে কারো কম্পিটিশন নেই। সো আমরা কিন্তু অন্যভাবে পুরো সিস্টেমটাকে তৈরি করতে যাচ্ছি। প্রচলিত যে প্রচেষ্টা, প্রচলিত যে টেকনোলজিক্যাল যে ব্যবস্থাপনা, সেটার থেকে আমরা কিন্তু আলাদাভাবে আমাদের নিজস্ব একটা ইন্টারনেট ওয়ার্ল্ড তৈরি করতে যাচ্ছি, যেটা আমরা আগামী ভবিষ্যতে পুরো জেনারেশন, নিউ জেনারেশনকে আমরা কিন্তু এই পৃথিবীটা আমরা তাদেরকে দিতে যাচ্ছি। তো এটা অনেক বড় বিষয়, এবং সেটা অবশ্যই এথিক্যাল ওয়েতে, কারণ আমরা জানি যে যতজন আমরা এখানে আসি সকলেই কিন্তু কিছু না কিছু জায়গা থেকে ডিজিটালি তারা অবশ্যই ধোঁকা খেয়েছি, বা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে খারাপ একটা মানে মাইন্ডসেট নিয়ে সেখান থেকে বের হতে হয়েছে। তো এগুলো কিন্তু সকলের মধ্যে আছে। বাট আমরা অনপ্যাসিভটা কিন্তু পুরোপুরি আলাদা, পুরোপুরি ডিফারেন্ট, পুরো পৃথিবী থেকে ডিফারেন্ট। কারণ সেখানে তিনি বলছিলেন যে অনলি, মাইকেল স্যার বলছিলেন যে অনলি দুটো অডিও নিয়ে আপনার আমাদের অ্যাশমুখর স্যার কিন্তু 2018 সালে এই জার্নিটা স্টার্ট করেছিলেন। সো সেখান থেকে আজকে অবধি, কারেন্ট সিনারিও অবধি আপনারা দেখুন যে আমাদের অনপ্যাসিভের অ্যাচিভমেন্টটা কোথায়। 18 থেকে 24 সাল, 6 বছরে আমরা কি অ্যাচিভ করেছি, পুরো পৃথিবীর থেকে আমরা ডিফারেন্ট কিনা। আমরা পুরো পৃথিবীতে যে কাজগুলো হয় ইন্টারনেট সেক্টরে, আমরা জানি যে কতটা সময়, কিভাবে সেটার ফাইন্যান্স ডিস্ট্রিবিউশন, তো ফাইন্যান্স অ্যাকোয়ারিং, তো এগুলো আমরা সকলে জানি। বাট আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করছি বা নিজেদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, এইটা আমাদের ভাবার বিষয়। কারণ আমরা উই আর বর্ন বিফোর ইউনিকর্ন, এটা বিশাল ব্যাপার যে আমরা এখনো পুরোপুরি আমাদের প্রোডাক্ট কোনোটাই নিয়ে আসতে পারিনি, বাট আমরা বিফোর ইউনিকর্ন, আমরা বর্ন হয়ে গেছি, কিন্তু বর্ন বিফোর ইউনিকর্ন হয়ে গেছি। তো এটা অনেক বড় বিষয়। এবং তিনি বলছিলেন যে উই গনে ডু দিস অর ডাই, যে এটা আমরা অবশ্যই করব অথবা মরবো। তিনাদের ফিলিংস আলাদা। সো উই সি দ্য ড্রিমস। তিনি বলছিলেন যে উই সি, আমাদের মাইকেল স্যার বলছিলেন যে উই সি দ্য ড্রিমস অ্যান্ড কমপ্লিট দোজ ড্রিম। আমরা যে ড্রিম গুলো দেখছি, বা আমরা যে ড্রিম গুলো আমাদের মনের ভিতরে স্বপ্ন করে নিয়েছি, তো এগুলোকে আমরা কমপ্লিট করতে পারি। আমরা এগুলোকে সামনের দিনে কমপ্লিট করব কিসের মাধ্যমে? অবশ্যই কনকাসিভের মাধ্যমে। বাট তার আগে তিনি বলছিলেন যে আমরা যে ড্রিম দেখি বা ড্রিম কমপ্লিট করি, সেই ড্রিম গুলো, আপনার দেশের যে গভর্নমেন্ট আছে, সে গভর্নমেন্ট কি আপনার কমপ্লিট ইয়োর ড্রিম, পুরোপুরি আপনার কি গভর্নমেন্ট আপনার ড্রিম পূরণ করতে পারে? তো তিনি বলছেন নো। বাট যে কোনো দেশের যে কোনো ব্যাংকিং ব্যবস্থা বা ফাইন্যান্সিয়াল সেক্টর, তারা তারা কি আপনার ড্রিম যেগুলো দেখেছেন বা সেগুলো কি পূরণ করতে পেরেছে? বলছেন নো। তো সেটা একমাত্র আমাদের অনপ্যাসিভ থেকে আমরা সেটাকে ড্রিম কমপ্লিট করতে পারি। সো অনপ্যাসিভকে ট্রাস্ট করি, মিস্টার অ্যাশ মুফারে স্যারকে ট্রাস্ট করি। সো আই উইল ডু ফর
ফর এভার উইথ অন প্যাসিভ, এবং তিনি বলছিলেন যে আই উইল গো ফর এভার উইথ অন প্যাসিভ, তিনি সব সময় আজীবন অন প্যাসিভের সাথেই আছেন। যে মাই ড্রিম ইজ স্টিল অ্যালাইভ, এবং বলছিলেন যে আমার ড্রিম স্টিল এখনো জীবিত আছে অনপ্যাসিভের উপর। অনপ্যাসিভ স্টিল বিল্ড উইথ হার্ট, এবং অনপ্যাসিভ হার্ট দিয়ে বিল্ড হচ্ছে এখন পর্যন্ত। তো সেখানে মাইক এলিস স্যারও দুটো কথা বললেন যে 2 থেকে 3 উইকস ইন্টারেস্টিং টাইম আমরা পার করছি। এই 2 থেকে 3 সপ্তাহ অনেকের মনে অনেক ধরনের মানে চিন্তা ভাবনা, অনেক মাইন্ডসেট, অনেক থিঙ্কিং। তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে কিছু না কিছু দাগ কাটছে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে, কারো কারো নেগেটিভিটির দিকে, কারো কারো মানে সন্দেহের চোখে, বা আসবে কি না, এ তো এই ধরনের। কিন্তু তো আমরা অনপ্যাসিভটাকে জানি, বুঝি, এবং 2 থেকে 3 সপ্তাহ আমরা ইন্টারেস্টিং টাইম পার করছি, এবং অনপ্যাসিভ ইজ এ গোল্ডেন পিরিয়ড, এবং এইটা পার করার পরে কিন্তু আমরা অনপ্যাসিভ রূপী একটা গোল্ডেন পিরিয়ড পেতে যাচ্ছি। অনপ্যাসিভ ইজ এ বেটার দেন হোয়াট উই থট টু বি, এবং আমরা অনপ্যাসিভ নিয়ে যা চিন্তা করছি সেটার চেয়ে অনেক বেটার এবং বিগার, সেটা আমাদের থটের থেকে। তো সেজ অ্যাবাউট ডিগনিটি অফ পিপল, এবং তিনি ডিগনিটি নিয়ে কথা বলছিলেন ওখানে, যে মানুষের ডিগনিটি নিয়ে কিছু কথা বলছিলেন। তো ইট গনা চেঞ্জ ইউর লাইফ বেটার, এবং এটা আপনার লাইফকে বেটার ওয়েতে চেঞ্জ করতে যাচ্ছে আমাদের অনপ্যাসিভ, এবং এইটাই সত্য এবং এইটাই বাস্তবতা। কারণ যারা আমরা অনপ্যাসিভকে জানি, বুঝি বা জানার চেষ্টা করছি, তারা কিন্তু আমরা অনপ্যাসিভকে পুরোপুরি মেনে নিয়েছি হার্টের মাধ্যমে। বাট অনপ্যাসিভ ইজ মেড উইথ হার্ট। তো ইঞ্জিনিয়ার মাইক সেখানে বলছিলেন যে অনপ্যাসিভ ইজ নট গন অ্যানি হোয়ার, অনপ্যাসিভ কোথাও যাচ্ছে না। বিকজ অফ, দেখেন, আমরা আমরা আমাদের আমাদের যে ব্লেস, আমরা ব্লেস দিয়ে আমরা কিন্তু সিরিয়াতে, আমরা টার্কিতে, আমরা কিন্তু নিজে ব্লেসের মাধ্যমে তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, এবং সেটা অ্যামাউন্ট, বিগার অ্যামাউন্ট, 1 মিলিয়ন দিরহাম, তো এটা অনেক বড় অ্যামাউন্ট। তো এগুলো এইরকম কিন্তু আমরা এখনো জন্মই নিইনি, বাট আমরা কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছি। আমরা প্রাকৃতিক যে কোনো বিষয়ে, প্রকৃতির কোনো বিধ্বংসী বিষয়ে অবশ্যই অনপ্যাসিভ সবসময় থাকবে। পলিটিক্যাল বিষয়ে হয়তো বা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট সেটা হেল্পের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রকৃতির যে কোনো বিষয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সো পুরো মানুষের জন্য এখানে কাজ করার জন্যই কিন্তু এই অনপ্যাসিভটা হয়েছে। সো সেখানে কলিন্স মাল্লাম বলছিলেন যে বিলিভ অ্যান্ড ট্রাস্ট, এই দুটো জিনিস আমাদেরকে রাখতে হবে সেখানে। ভিনসেন্টও বলছিলেন যে অনপ্যাসিভ ইজ হিয়ার টু স্টে, মিস্টার অ্যাশ ইজ উইন এ গ্রেট জব, এবং মিস্টার অ্যাশ তিনি কিন্তু একটা গ্রেট জব করছেন। দেখেন আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো, আমাদের যে প্রোডাক্ট, সেগুলো দেখেন যে আমরা আওয়ার নিজ ডেটা সেন্টার, এই ডেটা সেন্টার আমাদের নিজস্ব। হাউ মেনি কোম্পানি হ্যাভ অন প্যাসিভ? উই হ্যাভ। সো আমাদের নিজস্ব ডেটা সেন্টার আছে, আমাদের নিজস্ব এআই ল্যাব আছে, আমাদের এমএল ল্যাব আছে, আমাদের নিজস্ব টেক টিম আছে, আমাদের ওয়ার্ল্ড 5টা অফিস আছে। তিনি বলছিলেন সেদিন যে বাংলাদেশের অফিসের কথাও বলছিলেন ভিনসেন্ট। তো সেটা আমরা অবশ্যই, যেটা জানি না সেটা অবশ্যই বলবো না। তো সেখানে তিনি বলছেন যে এই অ্যাচিভমেন্ট গুলো দেখেন, এগুলো আমরা যে অ্যাচিভ করেছি আমাদের নিজস্ব ডেটা সেন্টার, এই ডেটা সেন্টারই নিজস্ব কতগুলো কোম্পানির কাছে আছে। তো তিনি বলছিলেন আদার্স যে কোম্পানিগুলো আছে, তো সেখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট ও কানেক্ট, আমাদের এআই এবং সাইবার অ্যাটাক, এগুলো থেকে আপনার সুরক্ষিত করার জন্যই কিন্তু অনপ্যাসিভ সিকিউরিটি পার্টটা কিন্তু আমাদের অনপ্যাসিভের সব সময় টপ লেভেলের থাকবে, এবং সেটার জন্যই কিন্তু পুরো পৃথিবী আমাদের কাছে আসতে যাচ্ছে। এবং সেখানে জেনি জেনি অলিভার ম্যামও তিনিও বলছিলেন যে ইউ প্ল্যান টু মেক সামথিং ডিসরাপটিভ, এবং অ্যাশমোর স্যারকে বলছেন যে তুমি একটা এমন প্ল্যান করছো যে যেটা একটা ডিসরাপটিভ কিছু তৈরি করতে যাচ্ছে। এবং জিন ওয়াজ সো এক্সাইটেড টু বি হিয়ার উইথ অ্যাশ, এবং জিনি ম্যাম বলছেন যে আমি খুব এক্সাইটেড যে এখানে আমি অ্যাশের সাথে এখানে আসতে পেরে। তো সেখানে রবিন ম্যামও বলছিলেন যে অ্যাশ সেইড ফার্স্ট ইউর ভয়েস ইজ অ্যামেজিং। রবিন ম্যাম কথা বলা মাত্রই কিন্তু তিনি প্রথমেই রবিন ম্যামের ভয়েস নিয়েছে, কারণ আমরা জানি যে তিনি আমরা আমাদের অনপ্যাসিভের কিন্তু ভয়েস অফ অনপ্যাসিভ বলতে আমরা কিন্তু রবিন ম্যামের ভয়েসকে বুঝি। রয়ন ম্যামের ভয়েস নিয়ে তিনি অ্যাশ স্যার বলছিলেন যে আসলে অ্যামেজিং, দুটো কথা বলতেই তিনি বলছেন। তো রয়ন ম্যাম বলছেন ট্রাস্ট অ্যাশ অন প্যাসিভ, দুটো জিনিস, আমাদের কোম্পানি এবং আমাদের সিইও, এই দুজনকে আমরা মন প্রাণ থেকে বিশ্বাস করতে হবে। মাইন্ডসেট, যে মাইন্ডসেটটা
আমাদের আমরা যে মাইন্ডসেটটা আছে সেই মাইন্ডসেটকে আমরা তৈরি করব, আমাদের বিহেভিয়ার নিয়ে, আমাদের অ্যাকশন, যে কাজগুলো হচ্ছে, যে কাজগুলো আসছে, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সেখানে রবিন ম্যাম বলছিলেন যে পজিটিভিটি এবং লাভ নিয়ে বলছিলেন, ইন্টিগ্রিটি নিয়ে বলছিলেন, ট্রুথ নিয়ে, সত্যতা নিয়ে বলছিলেন, যে আমাদের অনপ্যাসিভের ট্রুথ কি। তো এবং ইনক্রেডিবল কোম্পানি হেল্পিং ফর হিউম্যানিটি, এবং আমাদের কোম্পানিকে বলছিলেন যে এটা একটা ইনক্রেডিবল কোম্পানি যেটা হিউম্যানিটিকে হেল্প করার জন্যই এসছে। সো এখানে সবাই তাদের নিজস্ব ইয়ে দিচ্ছিলেন। তো দেন আমরা অ্যাশমুখর স্যারকে, স্যার কি বলেন, আমরা দুটো ওয়ার্ড, অ্যাশমুখর স্যার বেশি কথা বলেননি, কারণ আমরা দেখলাম যে অ্যাশমুখর স্যার সকলের ফিডব্যাক নিচ্ছিলেন, বা এই যে এই মাইগ্রেশন প্রসেস, যেটা এই প্রসেসটাকে আপনারা কিভাবে এনজয় করছেন সেগুলো কিন্তু শুনছিলেন, বা আপনাদের যে অ্যাটিটিউড, এই আপনাদের যে থিঙ্কিং লেভেল, আপনাদের মাইন্ডসেট কি রকম, সেটা কিন্তু তিনি বলছিলেন। এবং তিনি অ্যাসমোর স্যার প্রথমেই বললেন যে অ্যাশ লাইক অল অ্যাটিটিউড। তো সকলের অ্যাটিটিউড কিন্তু তিনি পছন্দ করছিলেন, এবং তিনি একটা প্রথমে কথা বললেন যে টাফার অ্যান্ড হার্ডার, টাফার অর হার্ডার, টাফার দ্য বেটেল, স্পিডিয়ার দ্য ভিক্টোরি। সো এইটা অনেক বড় বিষয়, যে টাফার দ্য ব্যাটেল, আমরা যে ব্যাটেল, আমরা কিন্তু এটা একটা ব্যাটেলের সাথেই মনে করি, যে আমরা অনপ্যাসিভ পুরো পৃথিবীর আইটি সেক্টর বলেন, ইন্টারনেট সেক্টর, এগুলোকে এথিক্যাল ওয়েতে আমরা কনভার্ট করার জন্য কিন্তু আমরা অনপ্যাসিভ সব সময় কাজ করে যাচ্ছে, গেছে এবং কাজ করে যাবে। সো আমাদের ব্যাটেল যেটা আসছে এটা সবসময় টাফার হার্ডার হবেই, এটা আমরা যেহেতু আমরা ভালো ওয়েতে কাজ করতে যাচ্ছি, কারণ আমাদের এই ব্যাটেলকে আমরা যত টাফ হবে, আপনার বেটার সুইটার দ্য ভিক্টোরি, আমাদের ভিক্টোরি কিন্তু ততটা সুইটার হবে, ততটা স্পিডিয়ার হবে, টাফ যতটা টাইম আমরা পার করব ততটাই কিন্তু আমরা সেই স্পিডটা পাবো, সেই ভিক্টোরিটা পাওয়ার জন্য। সো চ্যালেঞ্জেস, স্যার বলছিলেন যে চ্যালেঞ্জেস, টার্বুলেন্স, আমরা এইগুলোর উপর দিয়ে যাচ্ছি কারেন্ট সিনারিওতে, আমরা আমাদেরকে সকলে আটকানোর চেষ্টা করছে যে অনপ্যাসিভ ডিলে হোক, অনপ্যাসিভ তো আসবে পৃথিবীতে, আজ হোক আর আজকের বারে হোক, বাট অনপ্যাসিভ ডিলে হোক, এই ডিলেটা চাচ্ছে সবাই। তো চ্যালেঞ্জেস, টার্বুলেন্স, এগুলোর উপর দিয়ে আমাদের কোম্পানি যাচ্ছে। সো আমরা এগুলোকে রাইটফুলি করার জন্যই কিন্তু আমরা এই সিস্টেমটাকে নিয়ে এসেছি, যে এগুলো সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়। সো সুকুমার স্যার বলছিলেন যে ইনক্রেডিবল গুড নিউজ ফর হিউম্যানিটি, কিছু ইনক্রেডিবল গুড নিউজ আসতে যাচ্ছে আমাদের জন্য, এবং সেটা অবশ্যই হিউম্যানিটির জন্য। সো হিউম্যানিটির জন্যই কিন্তু আমাদের কোম্পানি, আমাদের কোম্পানির হার্ট কি, আমাদের কোম্পানির হার্ট কিন্তু হিউম্যানিটি। সো হিউম্যানিটির জন্যই আমরা পুরো কোম্পানিটাকে ক্রিয়েট করেছি, এবং পুরো কোম্পানিটাই কিন্তু আমাদের হিউম্যানিটি থেকে হিউম্যানিটি করার জন্য আমাদেরকেও অ্যালাউ করবে, যেহেতু আমরা কোম্পানির আর্লি বার্ডস। সো তিনি সেখানে একটা কথা বলছিলেন যে আমি যদি কোনো আমার ফ্যামিলিকে নিয়ে, যে হোটেলের ব্যাপারে একটা কথা বলছেন, যে আমি যদি আমার ফ্যামিলিকে নিয়ে আমি একটা হোটেলে গেলাম, হয়তো আমি ইন করার পরেই দেখা যাচ্ছে আমি গেটটা ঠেলে ঢোকার পরেই, তো আমি ভিতরে দেখছি যে কোনো লোকজন কেউ নেই, টেবিল টেবিল সব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু, ওয়েটার আছে, বাট কোনো লোকজন নেই। তো তখন কিন্তু আমার মনের ভিতরে একটা ডাউট আসবে যে আমি এই হোটেলটাতে কোনো লোক নেই কেন। বাট পরবর্তীতে আমি ওখান থেকে বের হয়ে এসে, মানে এই ধরনের একটা উদাহরণ দিচ্ছিলেন তিনি, এক্সাম্পল দিচ্ছিলেন, যে আমি বের হয়ে এসে পাশের একটা হোটেলে দেখছি যে পুরো অনেকে ভিতরে অনেক ভিড়, এবং লাইন দিয়ে মানুষ বাহিরেও দাঁড়িয়ে আছে। সো তখন আমার ভিতরে কিউরিসিটি হলো যে এত মানুষ কি জন্য এখানে। তো তখন কিন্তু আমিও ওখানে গিয়ে আমি লাইনে দাঁড়ালাম, এবং সেখান থেকে সেই ফুডের মান যতটাই ভালো হোক আর ইয়ে হোক, তো সেখানে কিন্তু মানুষ এভাবেই যায়। তো আমাদের বিজনেসটাও কিন্তু এতদিন এভাবেই হয়ে এসছে, যে কেউ কিছু দিতে পারছে না, ছোট একটু মানে আপডেটেশন কিছু জিনিস দিচ্ছে, মানুষ কিন্তু সেখানে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে, বাট সেখান থেকে কিন্তু আমাদেরকে ইউজ করা হচ্ছে, আমরা কিন্তু সেই কম প্রোডাক্টটা ইউজ করছি, বাট আমরা কিন্তু ইউজেবল হচ্ছি। তো এইটা চেঞ্জ করার জন্যই কিন্তু প্যাসিভ আসছে। সো এবং সেই যেখানে মানুষের ভিড় তিনি বলছিলেন, এবং উই অল আর ওয়ান্ট টু গো দেয়ার, যেখানে মানুষের ভিড়, যেখানে লাইন লাগিয়ে থাকে, সেখানে কিন্তু মানুষ যায় সব সময়। সো অ্যাশ লাইক দ্য হিট, এবং অ্যাশ মুখার্জি স্যার বলছিলেন আই লাইক দ্য হিট, আমি যে হিটটা পাচ্ছি বর্তমান কারেন্ট সিনারিতে, আমি এই হিটটা পছন্দ করি, যে মোর চ্যালেঞ্জেস,
মোর চ্যালেঞ্জেস, যত চ্যালেঞ্জেস আমার উপরে আসবে ততটাই আমি কিন্তু আরো ভিক্টোরিটাকে খুব শক্তভাবে পাওয়ার চেষ্টা করব। তো এবং তিনি ওখানে বলছিলেন যে টাফ টাইমস ইউ বিল্ড দ্য ট্রু ক্যারেক্টার, যে আমাদের যে টাফ টাইম, এই টাফ টাইমে কিন্তু আমরা আমরা বিল্ড করছি কি, আমাদের সত্যিকারের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে আমরা বিল্ড করছি। তো অবশ্যই টাফ